দর্শক, লেবু ফুল বেশ কিছু আগে চলে এসেছে, এখন কিন্তু ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে। যখন কোনো গাছের ফুল ফুটতে আরম্ভ করে তখন কিন্তু পরিচর্যা সম্পূর্ণ ভিন্ন হয়। যে পরিচর্যা আমরা বিগত দিনে করেছি সে পরিচর্যা এখন করলে ফুল আবার ঝরে যাবে। আজকে আলোচনার চেষ্টা করব ফুল ফুটা অবস্থায় গাছে কি কি ব্যবহার করতেই হবে, কি কি ব্যবহার করা একদম চলবে না। আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখি। এতে ফুল ঝরা যেমন কমবে, গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন নিয়ে আসবে। এই সময় গাছে স্প্রে করতে হবে ভালো মানের একটি বোরন এবং অনুখাদ্য, কারণ এ সমস্ত ফুলের ভালো পরিমাণে পরাগরেণু তৈরি হওয়ার একটি ব্যাপার রয়েছে। আর যখন গাছে ভালো মানের পরাগরেণু তৈরি হবে তখন কিন্তু ভালো পলিনেশন হবে। মনে রাখবেন, যে ফুল ভালো পলিনেশন হয় সে ফুলের গুটি কিন্তু ঝরে না, সেটি কিন্তু ফলে পরিণত হয়। অনুখাদ্যের ব্র্যান্ড আপনাদের চয়েসফুল অবশ্যই হতে পারে। আমি ব্যবহার করি মোবোমিন। 1 লিটার জলে 1.5 গ্রাম মোবোমিন, 1 থেকে 1.5 গ্রাম বোরন 20% একত্রে মিশিয়ে 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার কিন্তু আমি স্প্রে করব। আমি এটি স্প্রে করে দেখেছি ফুল ঝরা অনেকাংশে কমে, আর সেই সব গাছেই কিন্তু গুটিও খুব দ্রুত সেট হয়। 2 নম্বরে হচ্ছে টবের মাটি এখন 1 ঘন্টার জন্য কিন্তু শুকাতে দেওয়া যাবে না। মনে রাখবেন, এখন যদি মাটি শুকিয়ে যায় ফুলের বোটাও শুকিয়ে যাবে ছোট ছোট দানাগুলো। আর এদের বোটা যদি একবার শুকিয়ে যায় গাছ থেকে ঝরে যাবে, তারপর আপনি হাজার জল দিয়েও সেটি আর রিকভারি করতে পারবেন না। প্রয়োজন হলে দিনে 2 বার জল দেব, কিন্তু টবের মাটি সব সময় একটা ভিজা ভাব কিন্তু থেকেই যাবে। বিগত দিনে যদি আমরা সঠিকভাবে ছত্রাকনাশক ব্যবহার নাও করে থাকি, এখন কিন্তু করতে হবে। দর্শক, এখন এমন একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে যারা আমাদের এই সমস্ত ফুল থেকে গুটি সেট হতে সাহায্য করবে। আমরা কিন্তু অবশ্যই অ্যান্টাগল ব্যবহার করতে পারি, বা ছত্রাকের ভয়াবহ লক্ষণ যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা প্রথমে একটি সাপ ব্যবহার করবেন, দ্বিতীয় অ্যান্টাগল ব্যবহার করবেন। সাপ ব্যবহার করলে 1 লিটার জলে 1.5 গ্রাম, তার পরবর্তী ডোজটি 1 লিটার জলে 1.5 গ্রাম অ্যান্ট্রাকল, তার পরবর্তী ডোজ আবার অ্যান্ট্রাকল। 3 বার ব্যবহার করে দেবেন 10 দিনের ব্যবধানে। ফুলগুলো যেমন সুস্থ থাকবে, সেই ফুল থেকে সেট হওয়া গুটিগুলো কিন্তু সুস্থ থাকবে, আর দ্রুত এরা গাছে বাড়বে। ছত্রাক কোনো কাজেই করতে পারবে না। গাছে এখন ব্যবহার করতে হবে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার। বন্ধুরা, আমরা তো জানি যে পটাশিয়াম গাছে অধিক পরিমাণে ফুল আনতে সাহায্য করে, ফ্রুট সেটে সাহায্য করে। ফসফরাস মাটিকে রাখে উর্বর, শিকড়ের বৃদ্ধি সঠিক হয়। সেই শিকড় কিন্তু অধিক পরিমাণে খাদ্যরস শোষণ করে গাছকে কিন্তু ফ্রুট সেটে এবং ফুলের সঠিক বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে থাকে। তাই এই সময় যদি আমরা 05234 একটি 20 ইঞ্চি টবের মধ্যে 5 থেকে 7 গ্রাম ব্যবহার করে দিই, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ফ্রুট সেট হয়ে যাবে। মনে রাখবেন, পটাশিয়ামের অভাব যদি গাছে দেখা দেয়, সেই গাছে আপনি কোনোভাবেই ফল ধরে রাখতে পারবেন না। আপনাদের হাতে যদি 05234 না থাকে, যে কোনো ওয়াটার সলিউবল পটাশিয়াম কিন্তু এখন ব্যবহার করতে পারেন। 0050 ব্যবহার করা যায়, এসওপি ব্যবহার করা যায়। সেক্ষেত্রে একটি বড় টবে 5 থেকে 7 গ্রাম অবশ্যই ব্যবহার করবেন। ইচ্ছে করলে এই সময় পটাশিয়ামযুক্ত খাবার জলে গুলে কিন্তু গাছে স্প্রেও করা যায়। এক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম 05234 বা এসওপি 10 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করে দিন, দেখবেন ফুল ঝরা অনেকাংশে কমে যাবে। এই সময় লেবু গাছগুলো যদি ডাইরেক্ট সানলাইটে রাখি, সেক্ষেত্রে ফুলের বিকাশ সঠিকভাবে হবে, সেই ফুলে ভালো মানের পতঙ্গ এসে বসবে, পরাগ মিলনও ভালো হবে। আর ইচ্ছে করলে কিন্তু আমরা অন্যান্য ফুল গাছগুলো লেবু গাছের পাশে এনে বসাতে পারি। এতে যে লাভটি হবে, ওই সমস্ত ফুল গাছে যে সমস্ত পতঙ্গরা আসবে, ওরা কিন্তু আমাদের এই লেবু গাছেও কিন্তু পলিনেশনে হেল্প করে থাকবে। তাই সম্ভব হলে 2-4টে ফুটন্ত ফুল গাছ লেবু গাছের পাশে এনে বসিয়ে দিন। এবার আসি, লেবু গাছে ফুল ফুটতে আরম্ভ করলে কি কি পরিচর্যা একদম করা যায় না। এখন যদি 2-4টে কীটের আক্রমণ দেখি, তারপরও কিন্তু খুব কড়া ডোজের কীটনাশক এই সময় ব্যবহার করা চলবে না। দর্শক, আমরা তো জানি এখন গাছে পলিনেটর আসবে, বোলতা, মৌমাছি, প্রজাপতি এবং অন্যান্য পতঙ্গরা। এরা কিন্তু গাছে পলিনেশনে হেল্প করবে। এখন যদি গাছে আমরা হাই ডোজের কীটনাশক ব্যবহার করে দিই, তারা কিন্তু গাছ থেকে বিদায় নেবে বা মারা যাবে, বা তীব্র ঝাঁঝালো গন্ধে কিন্তু বাগানে আসবে না। এক্ষেত্রে কিন্তু পলিনেশনের হার অনেক কমে যাবে, ফলন অনেক কমে যাবে।
নম্বর হচ্ছে লেবু গাছের কিন্তু কয়েকটি কমন সমস্যা হয়, ডাইব্যাক্ট, ক্যাঙ্কার, গামোসিস, নানাবিধ সমস্যা। সেই সকল সমস্যার জন্য কিন্তু কড়া ডোজের ছত্রাকনাশক আমরা অনেক সময় ব্যবহার করি। কিন্তু দর্শক, এখন কিন্তু গাছে ফুল ফুটতে আরম্ভ করেছে। ফুটন্ত ফুলের উপর যদি হাই ডোজের ছত্রাকনাশক পড়ে, ফুল কিন্তু ঝলসে যাবে বা ঝরে যাবে। এখন আমরা খুবই লো ডোজের ছত্রাকনাশকই ব্যবহার করব। হাই ডোজের বা কপারযুক্ত ছত্রাকনাশক গাছে কিন্তু ঠেকাবো না। লেবু গাছে ফুল আসার আগে আমরা কিন্তু ওয়াটার স্ট্রেস দিয়ে থাকি, যেন গাছ অনেকটা পাতা ঝরিয়ে ফুল নিয়ে আসতে পারে। কিন্তু যখন গাছে ফুল আসা শুরু হয়, সেসব কিন্তু চলে না। এখন কোনোভাবে কোনো ধরনের স্ট্রেস গাছকে দেওয়া যাবে না। গাছকে সুস্থ সতেজ রাখার জন্য জল ব্যবহার করতে হবে। ওয়াটার স্ট্রেস বা টবের মাটি একদম শুকিয়ে ফেলা একদম চলবে না। গাছের ফুলের বিকাশ, ফলের বৃদ্ধি, অধিক পরিমাণে ফল সেট, এইসবের জন্য কিন্তু আমরা খাবার ব্যবহার করি, এতে কাজও হয়। কিন্তু ভুল করেও যদি এখন নাইট্রোজেনযুক্ত খাবার বেশি পরিমাণে ব্যবহার করে দিই, বা মিশ্র খাবারের নামে, অর্গানিক খাবারের নামে অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করে দিই, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে। ফুল ঝরিয়ে দিয়ে এই সময় কিন্তু গাছে আবার নতুন করে পাতা গজাতে আরম্ভ করবে। কারণ জানেন, যখন ফুল আসে তখন পাতাও গজায়, কিন্তু সেটা কিন্তু লিমিট। নাইট্রোজেন খাবারের আধিক্যে কিন্তু প্রচুর পরিমাণে পাতা গজাতে শুরু করবে, ডালপালা মেলা শুরু করবে, ফুল ঝরিয়ে দেবে। তাই এখন নাইট্রোজেন নয়, গাছের প্রয়োজন পটাশিয়াম, জিঙ্ক, বোরন, এই ধরনের খাবার। লেবু গাছ যদি কোনো ধরনের শেডের নিচে থাকে, সেখান থেকে এনে রোদ্রে বসাবেন। দিনে 4 থেকে 5 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাই এমন একটি স্থানে এনে বসাবেন। অনেক সময় আমরা গাছের গোড়া খুঁচিয়ে খাবার দিয়ে থাকি। বহু ক্ষেত্রে সেটি লাভদায়ক হয়, কিন্তু এই সময় কিন্তু তা চলে না। তার একটি কারণ, দেখুন, গাছের যে ফিডিং রুটগুলো যারা খাদ্য গ্রহণ করে, তারা কিন্তু উপরের দিকে থাকে। এখন যদি আমি এখানে খুঁচিয়ে খুঁচিয়ে খাবার দিই, সেই সমস্ত রুটগুলো যদি কিছুটা ড্যামেজ হয়ে আসে বা নষ্ট হয়ে আসে, সেক্ষেত্রে আমি যত ভালো মানের খাবারই এখানে প্রয়োগ করি না কেন, গাছের উপযোগী হতে হতে বেশ কিছু সময় লেগে যাবে। ততদিনে কিন্তু গাছে ফুল ঝরেই যাবে। তাই দর্শক, এখন গাছের গোড়া খুঁচিয়ে খাবার দেবেন না। প্রয়োজন হলে তরল খাবার দেবেন। কঠিন খাবার যদিও ব্যবহার করেন, ওয়াটার সলিউবলগুলি ব্যবহার করবেন, বা গাছের গোড়ায় খাবার ছিটিয়ে দিয়ে একটু হালকা মাটি চাপা দিয়ে দেবেন। গাছের গোড়া এই সময় কিন্তু খোঁচানো যায় না। সর্বশেষ বলবো, অনেক সময় গাছের আমরা প্রুনিং টুনিং করে থাকি, এই সময় তাও করা চলবে না। গাছ ছাঁটাই করার সময় এখন নয়, ফল বড় হয়ে যাবে, ফল ম্যাচুরিটি হবে, সেই সময় কিন্তু আমরা হালকা একটু প্রুনিং অবশ্যই করে দিতে পারি। বা গাছ রিপোর্ট করার সময়ও কিন্তু এখন নয়। বহু ক্ষেত্রে আমাদের ছোটো ছোটো টবে কিন্তু ফুল চলে আসে। যেমন আমার এই ছোট্ট গাছটি দেখুন, এটি একটি 2 ফিট লম্বা গাছ। দেখুন ফুল চলে এসেছে। এটি হচ্ছে দার্জিলিং জায়ান্টের চারা। দর্শক, গাছটি যতটা ছোটই হোক না কেন, এর হাইট যতটাই কম হোক না কেন, এর বয়স কিন্তু 1 বছর পেরিয়ে গিয়েছে, প্রায় 1.5 বছর পাশাপাশি হবে। এটি আমি নিজে হাতে করেছি। তো দর্শক, আমাদের কি মনে হয় যে গাছে ফুল চলে এসেছে, তার টবটি একটু বড় হলে ভালো হতো, সেখানে বেশি পরিমাণে খাবার ব্যবহার করতে পারতাম, গাছ একদম ফলে ভরে রাখতো। তা কিন্তু নয়। এই সময় গাছের কিন্তু কোনো ধরনের রিপোর্ট করা চলবে না। মনে রাখবেন, রিপোর্ট আপনি যত ভালোভাবে করুন না কেন, শিকড়ের কিন্তু আঘাত লাগবেই, সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাবেই। রিপোর্ট করার থাকলে আপনাকে 2 মাস আগে করতে হতো, বা ফল যখন ম্যাচুরিটি হয়ে যাবে তখন করতে হবে। ফুল আসা অবস্থায় কোনো ধরনের রিপোর্টিং কিন্তু চলবে না। তো দর্শক, যে সমস্ত পরিচর্যাগুলো বলার চেষ্টা করলাম, যে সমস্ত বিধিনিষেধগুলো বলার চেষ্টা করলাম, সেসব একটু মানুন। গাছ কিন্তু আপনাকে নিরাশ করবে না। প্রতিটা গাছে ফল হবে, প্রতিটা গাছে বাম্পার ফলন হবে। আমার যেমন হয় আপনাদের হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।